ফাইনালি আমরা রিচ করে গেছি। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সকলে খুব ভালো আছো। আমি এবং আমার পরিবারেরা সকলে ভালো আছি। আমার কাছে কিছু পুরনো ভিডিও ছিল, আমি ভাবলাম সেই ভিডিওগুলো তোমাদের সাথে যদি এখন শেয়ার করা যায় কেমন হয় বলো তো। এই দেখো, এখন যেমন আমরা চলেছি দীঘার উদ্দেশ্যে, আর দিনটা হচ্ছে দোলের আগের দিন, 2024 দোল পূর্ণিমার আগের দিন আমরা রওনা দিয়েছিলাম দীঘার উদ্দেশ্যে। দুদিন ছুটি ছিল হাতে, তাই ভাবলাম হঠাৎ করে কাছে পিঠে কোথাও ঘুরে আসি। আর বাঙালির কাছে পিঠে মানে তো জানোই, দীপুদাই ভরসা। তাই আমরা বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। আসলে কি, আমাদের সবার ব্যস্ত সময়ের মাঝখান দিয়ে পরিবারের সাথে সময়টা খুব কম টাইমই পাই আমরা কাটানোর জন্য। তাই যখনই সুযোগ পাই তখন সেই সুযোগটার সদ্ব্যবহার করেই থাকি। তো চলো, তোমরা আমাদের সাথে দেখা হচ্ছে দীঘায়। ফাইনালি আমরা রিচ করে গেছি দীঘাতে। আর বাবা, একটু রোদে, এখানে সাংঘাতিক রোদ। তো ফাইনালি আমরা রিচ করে গেছি। রাস্তায় বিভৎস ট্রাফিক ছিল। আমাদের যেটা আসার কথা 11টা, সেটা আমরা এসে পৌঁছেছি অলমোস্ট এখন বাজে 1টা। এখন লাগেজগুলো বার করা হচ্ছে। রুম আমাদের আগে থেকে যেহেতু বুক করা ছিল, তো জাস্ট এখন আমরা রুমে যাব, ফ্রেশন আপ হবো, দেন তারপর দেখি লাঞ্চে বেরোবো। তো ততক্ষণ ব্লগটার সাথে থাকো তোমরা। যেহেতু দীঘার এই প্ল্যানটা আমাদের খুব অল্প সময়ের মধ্যে ঠিক করা হয়েছিল, তাই তাড়াতাড়ি আসার 2 দিন মাত্র আগে এই হোটেলটাতে ফাইনালি একটা রুম পাওয়া গেছে। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 501। এখানে ঢুকেই ভাইকে দেখতে পাচ্ছ তোমরা। এইখানে দেখো, দরজাটা দিয়ে ঢুকলাম, ঢুকে এখানে একটা বিগ সাইজ মিরর, আর মিররের নিচে এরকম একটা কাউচ আছে, আর একটা সেন্টার টেবিল আছে। এখানে একটা ওয়ার্ড্রপ আছে, যেটা মা খোলার চেষ্টা করছে, খুলে ফেলেছে। এনিওয়ে, এখানে একটা টিভি আছে। আর আমরা একটাই রুম নিয়েছি, কারণ এক রাতের ব্যাপার, একসাথে থাকলে বেশ ভালোই মজা হবে। এটা হচ্ছে আমাদের 2খানা বেড আছে, একটা আমি আর মা, একটা দীপ আর ভাই শুয়ে পড়বে। আর রুমটা সেন্ট্রালাইজ এসি আছে, বেশ ভালোই। এখানে একটা ওয়াশরুম আছে, ঠিক আছে, ওয়াশরুমটা খুব ভালো, নিট অ্যান্ড ক্লিনও আছে একদম। ওকে, গিজারও আছে এখানে, ভালোই বেশ আছে। আর যেটা আছে সেটা হচ্ছে এখানে একটা খুব সুন্দর বিগ সাইজ, এখানে একটা উইন্ডো আছে, যেটা দিয়ে সমুদ্র তো এখানে দেখা যাচ্ছে না, কারণ আমরা একটু ভেতর দিকেই রুমটা মানে হোটেলটা পেয়েছি। লাস্ট মিনিটে ঠিক করলে যা হয় আর কি, তবে ভেতর দিক হলেও ঠিকই আছে, ভালোই আছে এটা। আর সাথে এখানে একটা ড্রেসিং টেবিল আছে। হ্যালো, তো এই হচ্ছে দীপ দাঁড়িয়ে দেখছে। এই হচ্ছে আমাদের ওভারঅল রুম। আচ্ছা, আর একটা ভালো জিনিস, এখানে একটা ব্যালকনি আছে। তো এই হচ্ছে আমাদের ব্যালকনিটা, এটা হচ্ছে আমাদের ব্যালকনিটা আছে রুমের সাথে। এই হচ্ছে ওভারঅল রুম। কেমন লাগছে মা? ভালো লাগছে। আসতে আমাদের অনেকটা মানে টাইম লেগে গেছে, প্রচণ্ড ট্রাফিক ছিল রাস্তায়। তো যার জন্য আমাদের জেনারেলি আমরা দীঘা মানে কলকাতা থেকে 3.5 থেকে 4 ঘন্টার মধ্যে চলে আসি, বাট আজকে আসতে সেটা 5.5 ঘন্টা লেগেছে। তো যাই হোক, ঠিক আছে, দেরি হলেও ঠিক আছে। রুম টুম সব ভালো, নিট অ্যান্ড ক্লিন আছে। এসে এটা দেখলেই অনেকটা মনটা ভালো হয়ে যায়। আর এখন আমরা একটু ফ্রেশ ট্রেশ হবো, হয়ে লাঞ্চে বেরোবো। আর ও হ্যাঁ, এই হোটেলটার ওপরে একটা সুইমিং পুলও আছে, রুফটপ সুইমিং পুল, সেটা তোমাদেরকে বিকেলে দেখাবো। চলে এসেছি এই হোটেলের একদম রুফটপ এরিয়াতে। এখানে একটা সুইমিং পুল আছে, বসারও জায়গা আছে। চলো তোমাদেরকে দেখিয়ে নিই ঝটপট। এখানে এরা দেখতে এসেছিল সুইমিং পুলটা অ্যাকচুয়ালি কোথায় আছে, তো দেখে নিলাম আমরা রুফটপে। আর এখানে মা বসে পড়েছে, হাঁপিয়ে গেছে।
তো একটু পরে আমরা পুলে নামবো আর এখান থেকে মা বসে আমাদেরকে দেখবে। কেমন লাগছে এখানে? ভালো লাগছে? ভাই কেমন লাগলো তো সুইমিং পুলটা দেখে? ভালো। আমরা যে আমাদের বাবাকে খুব মিস করছি, কারণ বাবা আজকে গেছে অন্যদিকে ঘুরতে। বাবা গেছে সুন্দরবনের ওই সাইডে বাবার বন্ধুদের সাথে। তো বাবা, তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে ডেফিনেটলি তুমি খুব মিস করছো ব্যাপারগুলোকে, আমি বুঝতেই পারছি। তো অসুবিধা নেই, খুব তাড়াতাড়ি আমরা আবার একসাথে সবাই মিলে আসবো। এখানে একটা মিনি পুল আছে মা, আমার মনে হয় মিনি পুলটা তোমার জন্যই দিয়েছে, অ্যাটলিস্ট চুবে বসে থাকবে। সে তো ব্যালকনি আছে, জায়গা দিয়েছে। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। আমরা এখন বেরিয়েছি ঘর থেকে, রুমে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। তো দেখা যাক কোথায় লাঞ্চটা করি। চলো। সত্যি বলছি, এই হোটেল রুমে এই যে বিগ সাইজ একটা গোল টাইপের মিররটা ছিল, এই আয়নাটা কিন্তু আমার ভারী পছন্দের ছিল। আমি যখনই সুযোগ পাচ্ছি এর সামনে দাঁড়াচ্ছি। এসে আমরা প্রায় শুয়ে পড়েছিলাম আর বেশ একটু ঘুমিয়ে নিয়েছি 1 ঘন্টা মতো। এবার ভেবেছিলাম সমুদ্রে স্নান করতে যাব, কিন্তু গেলাম না। তো ভাবছি ওপরে রুফটপে সুইমিং পুলটা যেটা তোমাদের দেখালাম প্রথমেই, সেখানেই যাই, একটু ওখানে স্নান টান করার চেষ্টা করি, দেখি কি হয়। তারপর ফিরে এসে বিকেল তো হবে না, সন্ধে হয়ে যাবে অলমোস্ট, তারপর আমরা সমুদ্রে যাব। যদিও আমি সাঁতারে অতটাও পটু নই, তবে সুইমিং পুলের জলে নামতে কিন্তু বেশ ভালো লাগে। আর সেখানে গিয়ে এই দুটো খুদে বন্ধুদের সাথে আমাদের আলাপ হয়েছিল, ভারী মিষ্টি ছিল দুজনেই। আর এখানে দেখো, আমি একটু সড়গড় হওয়ার চেষ্টা করছি, আসলে অনেক দিন বাদে জলে নেমেছি তো, তাই আর কি। আর এই পড়ন্ত বিকেলে সুইমিং পুলে এখানে আনন্দ করতে বেশ ভালো লাগছিল। সেই সকালে তো এসেছি, তারপর লাঞ্চ করতে রাস্তায় একবার বেরিয়েছিলাম, দেন তারপর রুমে এসে গেছি আর একটুখানি রেস্ট নিয়ে, দেন তো তোমরা দেখতেই পেলে সুইমিং পুলে গিয়ে একটু দাপাদাপি করলাম। অ্যান্ড দেন তারপর এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন যাচ্ছি সি বিচে ফাইনালি। মানে দীঘাতে এসে এতক্ষণ সমুদ্রের দেখা আমরা মিলিনি, রাস্তায় আসতে গিয়ে যতটুকু দেখা গেছিল। তো এবার এখন আমরা যাচ্ছি সি বিচে। এবার যাই, দেখি ওখানে গিয়ে একটু ঘোরাফেরা করি। তো চলো দেখতে থাকো ব্লগটা। দীঘায় আমি অনেক বছর পরে এসেছি, তবে মাঝখানে এ পথে আসা হয়েছিল, সেটা মন্দারমণিতে। তবে অনেক বছর পর দীঘায় এসে আমি দেখছি এখানে সি বিচের ধারে মিত্র ক্যাফে থেকে শুরু করে ওয়াও মোমো, বাস্কিন রবিন্স আইসক্রিমের দোকান, আরও নানা অনেক রকমের খাবারের দোকান নতুন নতুন এখানে খুলেছে। আর এদিকে দেখো, সমুদ্রের জল তোমাদের খুব একটা ভালো না দেখাতে পারলেও ওই আর কি, চাঁদের আলোয় যতটুকু দেখা সম্ভব হলো অতটুকুই দেখাতে পারলাম। আর এদিকে দেখো, লোকে পুরো ভিড়ে গিজগিজ করছিল। দোলের ছুটি ছিল বলে কথা, সবাই একটুখানি দীঘাতে সময় কাটাতে এসছে নিজেদের মতো করে। আর দীঘায় এসে কে কে এই মাছ ভাজাগুলো একদম খেতে মিস করো না, তারা কমেন্ট সেকশন আমাকে জানাও। যদিও আমার খাওয়া হয়নি, কিন্তু যারা যারা ভালোবাসো বা খেয়েছো, কেমন খেতে হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর এদিকে দেখো, আমার ভাই একেবারে বাচ্চাদের মতো বায়না ধরেছিল যে সে বন্দুক ফাটাবে, তাই অগত্যা তাকে ওখানে দাঁড় করানো হলো। আর সে ভালো ফাটালোও, কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখলাম, বেশ ভালোই ফাটালো ভাই। যে কটা যা যা বেলুন বলেছি সেই ঠিক বেলুনগুলোকেই একদম পয়েন্ট করে ফাটিয়েছে।
জাস্ট এখন আমরা ঘরেতে এলাম। আর রাস্তায় আজকে বিভৎস ভিড় ছিল, মানে সাংঘাতিক ভিড় যাকে বলে। ভিড়ের মধ্যে তেমন কিছু তোমাদেরকে দেখিয়ে উঠতে পারিনি। আর সমুদ্রের ওখানে গিয়ে অনেকক্ষণ বেশ কিছুক্ষণ সময় বসেছিলাম, টাইম কাটাচ্ছিলাম, বাট ওই জায়গাটাতে একটু অন্ধকার, তো আমি ক্যাপচার করেছি, তোমরা দেখে নাও কতটা তোমরা দেখতে পাবে। বাট হ্যাঁ, বেশ ভালোই লাগলো। দীঘার তো এখন মানে দীঘার সি বিচে, নিউ দীঘার সি বিচের জায়গাটা না এখন সি বিচ কম, মানে একটু মেলা মেলা বেশি লাগলো আমার। বেশ মনে হচ্ছে মেলার মতো চারিদিকে স্টল বসেছে, ভর্তি সব লোকজন, বেশ ভালো লাগছিল। বাট প্রচণ্ড ক্রাউডেড ছিল, যার জন্য আমরা এই মানে বেশিক্ষণ ওখানে টাইমও স্পেন্ড করিনি, বাড়িও চলে এসেছি। এখন আমরা ফ্রেশ হয়ে মা মেয়ে বসে আছি। এই যে এখানে মা কেমন ঘুরলে দীঘা? দারুণ ঘুরলাম। দারুণ। এত তো ভিড় ছিল, অসুবিধা হলো না? তবুও ভিড় তো ভিড়, তারপর হট করে গরমটাও পড়ে গেল, আরো যেন কষ্ট লাগছিল বাবা। মানে এমনি সময় খুব ভালো এনজয়টা করেছি। সত্যিই তাই, মানে এমনি ভালোই ঘুরেছি আমরা, কিন্তু গরমটা সাংঘাতিক লাগছিল আজকে, আর ভিড়টা সাংঘাতিক পরিমাণে ছিল, তাই জন্যই আর কি। যাই হোক, এখন ঘড়িতে বাজে প্রায় 10:30, আর দীপ আর ভাই আজকে আমাদের হোটেলের বাইরেই একটা বেশ ভালো রেস্টুরেন্ট আছে দেখলাম, ওখানে সব রকমের রান্নাবান্না হচ্ছে। তো ফ্রাইড রাইস আর চিলি চিকেন আমরা রাতের জন্য অর্ডার দিয়েছি, তো দীপ আর ভাইয়ের খাবারটা আনতে গেছে। হোটেলেও খাওয়ার ব্যবস্থা আছে, বাট হোটেলের ফুড কোয়ালিটিটা না আমাদের সেরকম খুব একটা ভালো লাগেনি। একটা স্টার্টার অর্ডার করেছিলাম বিকেলবেলা, বাট সেটা খুব একটা আহামরি কিছু লাগেনি, তো তাই জন্য আমরা বাইরে থেকে খাবারটা নিচ্ছি আজকে। আর কি, আজকে রাতটা হলেই তো হয়ে যাবে, কালকে সকালবেলায় আমরা বেরিয়ে যাব, 9টার সময় চেক আউট আছে। আর কাল সকালবেলা বেরিয়ে এখান থেকে আবার একটু কলকাতা। আর যখন আমরা কাল কলকাতা পৌঁছাবো তখন মনে হয় অলমোস্ট দুপুর, হ্যাঁ 3-4টা তো বেজেই যাবে আমাদের কালকে পৌঁছতে। তো আমাদের কালকে 3-4টা বেজেই যাবে পৌঁছতে। তো এই আর কি ভেবেছিলাম, অ্যাকচুয়ালি কালকে সকালবেলা 9টার সময় তো আমাদের চেক আউট হয়েই যাবে, তো কি করব সারাটা সকাল, তো আশেপাশের বিচগুলো ঘুরে আসবো বা একটু ঘুরতে ঘুরতে মন্দারমণির দিকে চলে যাব। যদিও আমাদের প্ল্যান ছিল ফার্স্টে যে আমরা মন্দারমণিতেই যাব, কিন্তু এত এন্ড মুমেন্টে আমাদের প্ল্যানটা হয়েছে যে আমরা মন্দারমণিতে কোথাও কোনো রকম হোটেল রিসর্ট কিচ্ছু পাইনি, কিচ্ছু না। তো যার জন্য আমাদের বাধ্য হয়ে দীঘাই বুক করতে হলো। বাট ঠিক আছে, সমুদ্র তো মন্দারমণিতেও যা দীঘাতেও তাই। তো ভেবেছিলাম কালকেই তাহলে 9টার সময় এখান থেকে চেক আউট, তো আমরা মন্দারমণির ওখানে গিয়ে ওখানে একটু বিচে ফিচে ঘুরবো বা কিছু। কিন্তু যা কন্ডিশন দেখছি, আজকে যখন দীঘাতে ঢুকেছি দিনের বেলা যা মাত্রায় গরম ছিল, কি মাঝে কেমন গরম ছিল সকালে, ওরে বাবা সাংঘাতিক। তো সত্যি আজ যা মাত্রায় গরম খেয়েছি, তাতে মনে হচ্ছে কালকে 9টায় চেক আউট হবে, তো এখান থেকে বাবা সোজা গাড়ি বসে বাড়িই যাব। আর আমার মনে হয় কালকে ট্রাফিকও ভালোই হবে, কারণ আজকে আসার সময় যদি এতটা ট্রাফিক হয়ে থাকে, তো কালকে তো দোল আরও ট্যুরিস্ট আসবে বা যাবে। তো যাই হোক, কালকেও ভালোই ট্রাফিক হবে, এটাই বোঝা যাচ্ছে। তো আপাতত এই এখন আমি আর মা একটুখানি গল্প করি, তারপর ডিনার আসুক, ডিনার ফিনার করে শুয়ে পড়বো। আর হ্যাঁ, তোমরা যদি ভিডিওতে দেখো যে আমার বাবা কেন এখানে নেই আমাদের সাথে, অ্যাকচুয়ালি আমার বাবা হচ্ছে সুন্দরবন, আমার বাবা সুন্দরবনের ওখানে আরেকটা জায়গায় ঘুরতে গেছে বাবার আরও 2জন বন্ধুর সাথে। তো তাই জন্য বাবা আজকে আমাদের সাথে এই ট্রিপে জয়েন হতে পারেনি। আর আমাদের এই ট্রিপটা মানে আরও প্ল্যান করার কারণই হলো যে বাবা গেছে বলে আমরা আরও, বাবা যাচ্ছে তা আমরাই বা কেন বাকি থাকি। তো সেই জন্য দীপ, আমি, ভাই মিলে আমরা মানে বলতে পারো বেশ লাস্ট মিনিটে জোর করে এই ট্রিপটা তৈরি করেছি। তো যাই হোক, বেশ ভালোই লাগলো, ভালোই কাটালাম। শুধু গরম আর সাংঘাতিক ক্রাউডেড, এই দুটো বাদ দিলে পরে বেশ ভালোই ঘুরছি। এখন হলো নেক্সট ডে মর্নিং। এক রাতের জন্য আমরা দীঘাতে এসেছিলাম, আর দেখতে দেখতে একদিন আমাদের পুরো কাটানো হয়ে গেল। এখন আমরা সবাই মিলে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরোবো। আর ভাবলাম বেরোনোর আগে একবার সমুদ্রের পাড়ে ঘুরে আসি। আর সেখানে গিয়ে কি হলো দেখে নাও তোমরা। ঘড়িতে বাজে এখন সকাল 8:30, আর দীঘার সমুদ্রের পাড়ের অবস্থা দেখো, লোক একেবারে পুরো গিজগিজ করছে। আমরা সকালেও সামনে অবধি পৌঁছতে পারলাম না সমুদ্রে। যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন অন্য ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য সাথে থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।